হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম অর্থাৎ ক্লাস 1-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলি দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। দেখে নেবো আমরা কী কী এখানে প্রশ্ন আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম অর্থাৎ ক্লাস 1-এর কথা এখানে বলা হয়েছে। বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা, পূর্ণমান 15, সময় 30 মিনিট দেবে। তোমাদের 15-র মধ্যে পরীক্ষা হবে। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে নিজেদের নাম লিখবে, এখানে ক না খ বিভাগ সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে কিন্তু ক্রমিক সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা করব। প্রথমে 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, এবং এখানে কিন্তু 5 নম্বর আছে। ক নম্বর প্রশ্ন, আজাদিন বাহিনী গঠন করেন সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, মহাত্মা গান্ধী। এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু সুভাষচন্দ্র বসু। খ নম্বর, ভারসাম্যের রিলে হাঁটা খেলায় 20, 30, 25 ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয়। এখানে কিন্তু সঠিক উত্তর 20। গ নম্বর, ছোলা, ছাতু ও সয়াবিন হলো ড্যাশ জাতীয় খাবার। এটা কিন্তু প্রোটিন জাতীয় খাবার। ঘ নম্বর, আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি হয়। ও নম্বর, চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে শবাসন। এখানে 5 নম্বর ছিল, 5 নম্বরের প্রশ্ন উত্তর আমরা দেখলাম, আর বাকি থাকলো 10 নম্বর, এবং এই 10 নম্বরের প্রশ্ন উত্তর আমরা কীভাবে করব আমরা দেখে নেব। 2 বলেছে নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। এই যে বন্ধনী তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমাদের শব্দ বেছে নিয়ে লিখতে হবে। ক নম্বর, যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা করে অবলম্বন করা হয় তাকে বলা হয় ভেকাসন। এই ভেকাসন বানানটা কিন্তু এখানে দেখে দেখে লিখবে। খ নম্বর, চুল বেড়ে গেলে ড্যাশের কাছে যেতে হয়। এটা কিন্তু নাপিতের কাছে যেতে হয়। এখানে কিন্তু নাপিত বানানটা এখানে লিখে দেবে। গ নম্বর, তরমুজ পাওয়া যায় ড্যাশ ঋতুতে। এটা কিন্তু গ্রীষ্ম ঋতুতে তোমরা লিখে দেবে, গ্রীষ্ম ঋতুতে। গ নম্বর, ভদ্রাসনে বসার সময় ড্যাশ সোজা রাখতে হবে। এখানে কিন্তু সঠিক উত্তর হবে মেরুদণ্ড সোজা রাখতে হবে। ও নম্বর, শৌচের পর ড্যাশ দিয়ে হাত ধুতে হয়। এখানে কিন্তু সাবান বানানটা কিন্তু এখানে লিখে দেবে। আমি আর বানানগুলো লিখলাম না, কারণ এই বানানগুলো কিন্তু লেখা আছে, তোমরা কোনটা কোথায় লিখবে আমি বলে দিলাম। ঠিক আছে, দেখে নেবো আমরা এবার 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন আমরা এখন দেখব। 10 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল, বাকি থাকলো 5 নম্বর। 3-এর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কমলা লেবু চাষ হয়? ঠিক আছে, এটা আমরা লিখব দার্জিলিং, দার্জিলিং ও কালিম্পং, কালিম্পং জেলায়। এটুকু লিখলেই হয়ে গেল। ঠিক আছে, খ নম্বর, ভুজঙ্গাসনের উপকারিতা কি? দেখে নেব আমরা, এটা ভুজঙ্গাসনের উপকারিতা কি রয়েছে। কোমরের ব্যথার খুব উপকারী। 1 নম্বর আমরা লিখতে পারি কোমরের ব্যথার খুব উপকারী। ঠিক আছে, একটা লিখলেই হয়ে যাবে, 1 নম্বর এখানে যেহেতু আছে। এবার এছাড়াও তোমরা লিখতে পারো পাচনতন্ত্র ভালো থাকে। বইও অনেক আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। গ নম্বর যেটা আছে, দুটি বিনোদনমূলক খেলার নাম লেখো। এটা হবে এক্কা দোক্কা খেলা। এ কয় কয় এক্কার এক্কা, দয়কারে দো, কয় কয় এক্কার এক্কা দোক্কা খেলা। এটা একটা বিনোদনমূলক খেলা। আর একটা খেলা তোমরা লিখতে পারো কিতকিতা, কিতকিতা। এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে। এছাড়াও অনেক খেলা তোমাদের বইয়ে আছে, তোমরা যার যেটা ভালো লাগবে সেখান থেকে কিন্তু তোমরা লিখে নেবে। পাতলা পায়খানা হলে রোগীকে কি খেতে দিতে হবে? ওআরএস খেতে দিতে হবে। ও নম্বর প্রশ্ন, এবং এটা কিন্তু সর্বশেষ প্রশ্ন, যকৃতের কাজ কি? তোমরা এটা লিখবে রক্ত পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা। এছাড়াও তোমরা লিখতে পারো খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, খাদ্য দুইটা লিখতে পারো, পরিপাকে সাহায্য করে, পরিপাকে
সাহায্য করে। তাহলে ক্লাস 1-এর যে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে ক্লাস 1-এর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, এবং আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।